আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে হ্যাপিসল নাজেল ড্রপ, যার মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড 9%। এটি মূলত আমাদের নাক বন্ধ হয়ে থাকা, ঠান্ডার কারণে নাক বন্ধ হওয়া, বিশেষ করে শিশুদের, ছোট বাচ্চাদের যদি নাক বন্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট শিশুদের নাক বন্ধ হওয়ার কারণে শ্বাস নিতে পারছে না, তখন এই ড্রপটি প্রয়োগ করলে দুটো নাক খুলে যায়। সুতরাং যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে এবং যাদের ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে। যারা আমার চ্যানেলটি অলরেডি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। হ্যাপিসল নাজেল ড্রপ হলো একটি জীবাণুমুক্ত আইসোটনিক স্যালাইন দ্রবণ যা সোডিয়াম ক্লোরাইডকে সহকারী উপাদান হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়। এটি শুষ্ক নাসারন্দে ময়শ্চারাইজ করার জন্য, নাসাল বন্ধ হওয়া দূর করার জন্য এবং প্রাপ্তবয়স্ক ও শিশুদের উভয়ের ক্ষেত্রেই নাসারন্ধ্রের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে আমরা জানব হ্যাপিসল নাজেল ড্রপ কিভাবে কাজ করে। সক্রিয় উপাদান রয়েছে সোডিয়াম ক্লোরাইড, মূলত শরীরে প্রাকৃতিক তরলের আইসোটনিক দ্রবণ, ঘনত্বে অনুরূপ একটি স্যালাইন দ্রবণ নাসাল গহ্বরে প্রবেশ করালে এটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। যেমন শুষ্ক নাসারন্ধ্রকে আর্দ্র করে, এয়ার কন্ডিশনিং, উত্তাপ, শুষ্ক আবহাওয়া এবং দূষণের মতো পরিবেশগত কারণগুলি নাসারন্ধ্রকে শুষ্ক করে দিতে পারে। লবণাক্ত দ্রবণ এই ঝিল্লিগুলিকে পুনরায় জল সরবরাহ এবং প্রশমিত করতে সাহায্য করে। শ্লেষ্মা আলগা করে এবং পরিষ্কার করে। ঘন বা খসখসে শ্লেষ্মা নরম করে। হেপিসল নাকের ক্ষীর পরিষ্কার করা সহজ করে তোলে। সর্দি, অ্যালার্জি এবং সাইনোসাইটিসের মতো পরিস্থিতিতে উপশম প্রদান করে। নাকের স্বাস্থ্যবিধিতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার নাকের পথ থেকে ধুলো, অ্যালার্জেন এবং জ্বালাপোড়া দূর করতে পারে। সংক্রমণ এবং অ্যালার্জির প্রতিক্রিয়া ঝুঁকি হ্রাস করে। এ পর্যায়ে আমরা জানবো আর কোন কোন ক্ষেত্রে এই হ্যাপিসল ড্রপটি ইঙ্গিত করা হয়, তো ব্যবহার করার জন্য বলা হয় বা ব্যবহার করতে পারবেন। যেমন শুষ্ক জ্বালাপোড়া, নাকের পথ অথবা নাক দিয়ে জ্বালাপোড়া করে। সর্দি, অ্যালার্জি বা সাইনোসাইটিসের কারণে নাক বন্ধ হওয়া অথবা সাইনাসের কারণে নাক বন্ধ হলে হ্যাপিসল ড্রপটি দেওয়া যাবে। নাকের স্বাস্থ্যবিধি রুটিনের একটি সহায়ক হিসেবে কাজ করা। নাকের অস্ত্রোপচার পরবর্তী যত্ন, শুষ্ক বা দূষিত বায়ু সহ পরিবেশে প্রতিরোধমূলক যত্ন। তাছাড়া দীর্ঘক্ষণ ধরে কনজেস্টেন্ট ড্রপ বা নাকের স্প্রে ব্যবহারের ফলে নাকের অস্বস্তি থেকে মুক্তি দেয় এই হ্যাপিসল ড্রপ। এ পর্যায়ে আমরা জানবো যে আসলে এই সেবন বিধিটি কিভাবে দিতে হবে। সাধারণত প্রস্তাবিত ডোজ হলো শিশু এবং শিশুদের জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে, অথবা বাচ্চাদের ১ ফোঁটা করে ২ নাকে দিনে ৩ বার দেওয়া যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি নাসারন্ধে ২ থেকে ৩ ফোঁটা ২ থেকে ৩ বার অথবা প্রয়োজন অনুসারে দিতে হবে। এই পর্যায়ে আমরা জানবো এটা কিভাবে ব্যবহার করতে হবে। মাথার পিছনের দিকে কাত করতে হবে। প্রতিটি নাসারন্ধে সুপারিশকৃত সংখ্যক ফোঁটা আলতো করে ঢোকাতে হবে। দ্রবণটি ছড়িয়ে পড়ার জন্য মাথা কয়েক মুহূর্ত কাত করে রাখতে হবে। একটি পরিষ্কার টিস্যু দিয়ে অতিরিক্ত কিছু মুছে ফেলুন। অর্থাৎ আপনি যখন ড্রপটি নাকে দিবেন তখন আপনি মাথাটা পিছন দিকে দিবেন এবং যেই কয়েক ফোঁটা দেওয়ার জন্য বলা হয়েছে সেই কয়েক ফোঁটা দিবেন এবং কয়েক মুহূর্ত মাত্রা কাজ করে রাখবেন। তারপরে পরিষ্কার টিস্যু দিয়ে আপনাদের যেভাবে মাথা দেবে সেটা পরিষ্কার করে ফেলবেন। এ পর্যায়ে আমাদের যে সতর্কতার বিষয় জানবো, তো কি কি সতর্কতা রয়েছে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। যেমন শুধুমাত্র নাকের ব্যবহারের জন্য এই ড্রপটি, শিশুদের জন্য চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে। দূষণ এড়াতে ড্রপারের ডগা পরিষ্কার রাখতে হবে। জ্বালা বা অস্বস্তি অব্যাহত থাকলে ব্যবহার বন্ধ করতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া, ওটা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। হেভিসল নাসাল ড্রপ সাধারণত ভালোভাবে সহ্য করা হয় কারণ এতে কোনো ওষুধ, প্রিজারভেটিভ বা সংযোজন থাকে না। মাঝে মাঝে ব্যবহারকারীরা হালকা জ্বালা, হাঁচি বা অস্থায়ী ফুল ফোটা অনুভব করতে পারে, বিশেষ করে যদি নাকের পরে তীব্র ফুলে যায়। সুতরাং আমরা বলতে পারি হেপিসল নাসাল ড্রপ নাকের আর্দ্রতা বজায় রাখার জন্য, হালকা নাক বন্ধ হওয়া দূর করার জন্য এবং নাকের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য একটি নিরাপদ, ওষুধবিহীন এবং কার্যকর বিকল্প। এর প্রাকৃতিক লবণাক্ততা এটিকে শিশু সহ সকল বয়সের মানুষের জন্য উপযুক্ত করে তোলে এবং পরিবর্তিত পরিবেশে প্রতিদিন নাকের যত্নের জন্য একটি আদর্শ ড্রপ। সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা হয় নাকে বা আপনার বাচ্চার, সেক্ষেত্রে আপনি এই হেভিসল ড্রপটি ব্যবহার করতে পারেন। বিষয় সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তরের চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবার পূর্বে আবারও বলছি, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ওষুধ সম্পর্কে তথ্য দিয়ে থাকি এবং অবশ্যই ওষুধ ব্যবহারের পূর্বে একজন স্বাস্থ্যসেবা কর্মী অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।